আজকে আমি বানাবো জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। তো আমি এখানে 1 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। প্রথমে ভালো করে জলপাইগুলো সিদ্ধ করে নিচ্ছি। তো জলপাইগুলো সিদ্ধ হয়েছে কিনা একটা কাঠি দিয়ে চেক করে দেখলাম। তো আমি জলপাইগুলো ঢেলে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এদিকে পাঁচফোড়ন, তারপরে শুকনো মরিচ টেলে নিয়েছি। তো এই তো আমার এখানে জলপাইগুলো ঠান্ডা হয়ে গেছে, এগুলো হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। তো এখানে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি, আপনারা চাইলে আরো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো এখানে আস্ত রসুন দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি, আর আস্ত কিছু পাঁচফোড়ন দিয়েছি। তো সরিষা বাটা দিচ্ছি 2 চামচ। এগুলো হালকা একটু ভেজে নিচ্ছি। তারপরে এখানে দিচ্ছি হলুদ গুঁড়া। মশলাগুলো একটু কিছুক্ষণ হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে ম্যাশ করে রাখা জলপাইগুলো দিয়ে দিয়েছি। জলপাইগুলো দেওয়ার পর কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো জলপাইয়ের সাথে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি স্বাদ মতো চিনি দিচ্ছি। চিনিটা আমার স্বাদ মতো দিয়েছি, আমি বেশি চিনি খাই না, সেই হিসেবে আমি 1 কাপ পরিমাণ দিয়েছি চিনি। তারপর স্বাদ মতো লবণ দিয়েছি। আমি এখানে এক্সট্রা কোনো পানি দিচ্ছি না, কারণ এখানে চিনি গলে গেলে পানিটা বের হয়ে যাবে। তো আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছি। তো এই তো এখানে আমি পানিগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে পানিগুলো একদম শুকিয়ে নিয়েছি। এরপর ভেজে রাখা পাঁচফোড়ন গুলো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়েছি এখানে ভেজে রাখা শুকনো মরিচ গুঁড়া। শুকনো মরিচটা দিলে আচারের টেস্ট আরো ভালো হয়, একটু ঝাল ঝাল হয়। যারা ঝাল পছন্দ করে তারা দিতে পারেন। এই তো আমার আচার বানানো শেষ। আমি আপনাদেরকে এখন পরিবেশন করে দেখাচ্ছি। তো আচারটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।